This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. সবাইকে জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি প্রভু যিশুর কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক দীর্ঘ জীবন লাভ করতে পারেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত করছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব শয়তান আপনাদেরকে কিভাবে আক্রমণ করে। শয়তান 5টি পদ্ধতিতে আপনাদের প্রত্যেককে আক্রমণ করে। আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার এসপি চ্যানেলের সাথে। বন্ধুরা, শয়তান জানে আপনার কমজোরিটা। আপনি কখন খাচ্ছেন, কি করছেন, কোথায় যাচ্ছেন, আপনার অভ্যাস কি, আপনি কি কাজে অভ্যস্ত, আপনি কিভাবে জীবন ধারণ করেন, এই সমস্ত সম্পর্কে শয়তান সম্পূর্ণরূপে জানে। আর এটাও জানে কিভাবে আপনাকে প্রলোভন দেখিয়ে আপনাকে সে শয়তানের পথে নিয়ে আসবে। শয়তান আপনাকে অ্যাটাক করতে পারবে, কোন পদ্ধতিতে আপনাকে সে কবজা করতে পারবে, আর কিভাবে আপনাকে পাপের মধ্যে টেনে আনতে পারবে, এই সম্পূর্ণ বিষয়ে শয়তান কিন্তু সর্বদাই আপনার সম্পর্কে জানে। আর আমরা শয়তানের ফাঁদে পড়ে সেই পাপের মধ্যে পতিত হই এবং পাপ কর্মের মধ্যে নিজেদেরকে টেনে নিয়ে যাই। বন্ধুরা, আজকে আমি সেই 5টি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব, যেই 5টি বিষয় জানলে শয়তান আপনার উপর আক্রমণ করতে পারবে না এবং আপনি আধ্যাত্মিকভাবে নিজেকে উন্নত করতে পারবেন। আপনার চলার জীবনে, আপনার চলার পথে কোনো রকম শয়তান বাধা বিপত্তি আনতে পারবে না, আপনাকে পাপের মধ্যে পতিত করতে পারবে না। আপনি এই 5টি বিষয় সম্পর্কে জানলে শয়তানের কমজোরিগুলি আপনি পরিষ্কারভাবে জানতে পারবেন এবং শয়তানের কাছ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। তো চলুন আজকে সেই 5টি বিষয়ের উপরে আমি আলোকপাত করার চেষ্টা করি বাইবেল থেকে। বন্ধুরা, আমি আপনাদেরকে শুরুতেই বলেছি শয়তান 5টি উপায়ে আপনাদেরকে আক্রমণ করে। তো চলুন সেই 5টি বিষয় কোন কোন বিষয় সেগুলি আমরা জানার চেষ্টা করি। প্রথম বিষয়, রূপ এবং সৌন্দর্য। রূপ এবং সৌন্দর্য মানুষের বাইরের আবরণ। প্রত্যেকটি মানুষ চায় তাকে যেন দেখতে সুন্দর লাগে, তাকে যেন আকর্ষণীয় দেখতে লাগে। এবং নারীরা, বর্তমানে কিছু নারীরা আছেন যারা নিজেদের রূপ সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য বাজার থেকে কিছু প্রসাধনী কিনে নিয়ে এসে নিজেদের আবরণকে, নিজেদের সৌন্দর্যকে বাড়িয়ে তোলার চেষ্টা করেন। বিভিন্ন রকম মেকআপ জাতীয় জিনিস ব্যবহার করে তারা নিজেদের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে, নিজেদেরকে আকর্ষণীয় ও লোভনীয় করার চেষ্টা করে, যাতে তারা কোনো পুরুষের সামনে গেলে তারা মন্ত্রমুগ্ধ হয়ে যায় এবং তাদের ভিতরের রূপটা তারা যেন দেখতে না পায়। এবং সে নিজেকে যেইভাবে সৌন্দর্যময় তৈরি করেছে এবং নিজেকে ফুটিয়ে তুলেছে, সেই রূপটা দেখে সে যেন মোহিত হয় এবং তার অন্তরের রূপটা, তার অন্তরের গুণটা যেন সেই পুরুষ দেখতে না পায়। এইভাবে কিছু মানুষ, কিছু নারীরা তার রূপকে দেখিয়ে তার ভিতরের থাকা শয়তানকে লুকিয়ে রাখে এবং সে সেই জায়গায় আসে এবং তার রূপ সৌন্দর্যে ভুলিয়ে তার ভিতরের যে কাজের উদ্দেশ্যে তার শয়তান যে ভিতরে থাকে, সেই শয়তানকে লুকিয়ে রেখে সে কিন্তু তার কার্য সাধন করে। প্রথমে সে তার রূপ সৌন্দর্যে মোহিত করে নেবে, তারপর তার নোংরা অভিব্যক্তিটা, তার নোংরা উদ্দেশ্যটা সে পূরণ করে। তার মধ্যে থাকা শয়তান তার রূপ সৌন্দর্যের মাধ্যমে মানুষকে মোহিত করে সে তার আসল কার্য, আসল উদ্দেশ্য সফল করে সেখান থেকে কিন্তু বেরিয়ে যায়। আমরা যদি যোহন 10 অধ্যায় তার 10 পদ পড়ি তো সেখানে লেখা আছে, চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। তাহলে এখান থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে যারা নিজেদের রূপ সৌন্দর্যের মাধ্যমে নিজেকে ঢেকে আপনার কাছে আসছে, কিন্তু মনে শয়তানের আশ্রয় নিয়ে আপনার কাছে আসছে, তারা কিন্তু আপনাকে বিপথে পরিচালিত করবে। তাই সঠিক মানুষকে চেনার জন্য আপনাকে বাইবেল জানতে হবে। বাইবেল যদি আপনি জানেন তো আপনি প্রত্যেকটি শয়তানকে চিনতে পারবেন এবং আপনার জীবনকে ধার্মিক পথে পরিচালিত করতে পারবেন। বর্তমানে আমরা যদি দেখি যে সমস্ত জায়গাগুলো, যেগুলো সোশ্যাল মিডিয়া, যেখান থেকে মানুষ শেখে, যেখান থেকে মানুষের জীবনযাত্রা শুরু হয়, অর্থাৎ বিভিন্ন সিনেমা, গান, এই সমস্ত জায়গাগুলো থেকে শয়তান এগুলোকে ব্যবহার করে, এগুলোকে মাধ্যম করে
মানুষকে অধঃপতনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর শয়তান যে সমস্ত মাধ্যমগুলোর মাধ্যমে মানুষকে সহজে লোভনীয় করতে পারে, মানুষকে সহজে লোভ দেখিয়ে পাপের পথে টেনে আনতে পারে, সেই মাধ্যমগুলোকে শয়তান কিন্তু ব্যবহার করছে। যেমন বিভিন্ন রকমের গান, বর্তমানে এমন কিছু কিছু গান বেরোচ্ছে যেগুলোর মধ্যে মানুষের সমাজ সংস্কার হতে পারে না, বরং মানুষ বিপথে পরিচালিত হতে পারে। সেই সমস্ত গান ছোট ছোট ছেলেমেয়েরা শুনছে এবং তাদের ভবিষ্যৎ সেখান থেকে কিন্তু শুরু হচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু নষ্ট করে দিচ্ছে। এইভাবে শয়তান এগুলো কিন্তু করছে। শয়তান যদি নিজের বিভৎস রূপ নিয়ে আপনাদের কাছে আসতো, তাহলে আপনারা কেউ শয়তানকে অ্যাকসেপ্ট করতেন না। আপনি যদি শয়তানের সমস্ত কাণ্ড কারখানা কাজ কারবার যদি জানতেন, তাহলে শয়তানকে আপনি কখনোই প্রশ্রয় দিতেন না। তাই শয়তান কিন্তু সেগুলো জানে। তাই শয়তান নিজেকে আকর্ষণীয় করে মানুষের সামনে আসে, যাতে মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শয়তানের কাজ কারবারগুলোকে নিজেরা নকল করে এবং বিপথে পরিচালিত হয় এবং পাপের পথে যাতে তারা প্রত্যেকটি মানুষ পতিত হয়। শয়তানের কিন্তু এটাই আসল উদ্দেশ্য, আসল লক্ষ্য। তাই বর্তমানে যে সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা রয়েছেন, তারা প্রথমে মানুষের রূপ এবং তার সৌন্দর্য এবং আকর্ষণে মোহিত না হয়ে তার প্রথমে গুণ দেখুন, তার প্রথমে চিন্তাভাবনা দেখুন, তার আচার বিচার, তার জীবনযাত্রা, এগুলিকে আগে দেখুন। তারপরেই তাকে আপনার জীবনে আশ্রয় দিন বা আপনার জীবনযাত্রার সঙ্গে তাকে যুক্ত করুন। তবেই আপনি কিন্তু শয়তানের হাত থেকে রক্ষা পাবেন। নচেত আপনাকে প্রলোভিত করবে, আপনাকে বিপথে টেনে নিয়ে যাবে। সে নিজের সম্পর্কে কিছুই শয়তান জানাবে না, কিন্তু যেগুলিতে আপনি আকর্ষণ হবে সেগুলি আপনার কাছে তুলে ধরবে এবং সেগুলির মাধ্যমে আপনাকে পাপের পথে পতিত করবে এবং আপনাকে ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে গিয়ে পাপের রাজ্যে নিয়ে আসবে। দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শয়তান আপনাকে সর্বদা লোভ দেখাবে। কীরকম লোভ? অর্থের লোভ, সম্মানের লোভ। আপনাকে বিভিন্নভাবে পরিচিত করবে যাতে আপনি লোভ আপনার মধ্যে কাজ করে, আপনি লোভের বশে যেন আসেন। আপনার বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আপনাকে কিন্তু লোভ দেখাবে। আপনার বর্তমান জীবনে আপনি যে সুখী নন, আপনি যে খুশি নন, সেটা আপনাকে প্রথমে বোঝাবে। তারপর আপনি এইগুলো করলে খুশি হবেন, ওইগুলো করলে আপনি ভালো থাকবেন, এগুলো কিন্তু শয়তান আপনার কাছে তুলে ধরবে। আর শয়তান কি করবে? আপনাকে বলবে যে আপনি এই পথটা ছেড়ে এই পথে আসুন, এতে আপনার উন্নতি হবে, আপনি আর্থিকভাবে উন্নতি করতে পারবেন, আপনি অনেক অর্থের মালিক হবেন, আপনার জীবনযাত্রা স্ট্যাটাস আপনার পরিবর্তিত হবে। বর্তমান জীবনের থেকে আপনার আর্থিক উন্নতি হলে আপনার জীবনযাত্রা অনেক বেশি ভালো হবে, আপনি অনেক বেশি খুশি থাকবেন। তাই মানুষ কি করছে? যে রাস্তা দীর্ঘস্থায়ী দীর্ঘক্ষণ যেতে হয়, সেই রাস্তা ছেড়ে মানুষ চওড়া রাস্তার মধ্যে নিজেকে নিয়ে পরিচালিত করছে, যাতে মানুষ শর্টে কোনো কিছু করে নিতে পারে, কোনো শর্ট পদ্ধতিতে বড়লোক হয়ে যেতে পারে, আমির হয়ে যেতে পারে, নিজের জীবনযাত্রা স্ট্যাটাস পরিবর্তন করে ফেলতে পারে, তাতে সেটা যাই হোক। তাই সেই পথ মানুষ চিন্তা ভাবনা করেও দেখছে না যে এই পথটা যাওয়ার পর এর লাস্টে কি হতে পারে। এগুলো মানুষ দেখছে না। মানুষ শুধু দেখছে যে তারা শর্টে, যারা সংক্ষেপে কিভাবে সহজে বড়লোক হতে পারে, সহজে নিজের আর্থিক পরিস্থিতি পরিবর্তন করতে পারে, সহজে কিভাবে তাদের জীবনযাত্রা পরিবর্তন করতে পারে, তাদের স্ট্যাটাস বদলাতে পারে, এগুলোই কিন্তু মানুষ দেখছে। কিন্তু এর পরে কি হতে পারে এগুলো কিন্তু মানুষ আর দেখছে না। মানুষ লোভের বশীভূত হচ্ছে। এই লোভ শয়তান কিন্তু মানুষকে দেখাচ্ছে, কারো মাধ্যমে আপনাকে লোভ দেখাবে শয়তান, যাতে আপনি পথভ্রষ্ট হন, আপনি লোভের বশে পড়েন এবং লোভের বশে পড়ে আপনি যাতে পাপ করেন। আমরা যদি মথি তার 4 অধ্যায় 8 থেকে 10 পদ পড়ি, তো সেখানে লেখা আছে, আবার দিয়াবল তাহাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল এবং জগতের সমস্ত রাজ্য ও সেই সকলের প্রতাপ দেখাইল, আর তাহাকে কহিল, তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করো, এই সমস্তই আমি তোমাকে দিব। তখন যিশু তাহাকে কহিলেন, দূর হও শয়তান, কেননা লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাহারই আরাধনা করিবে। এখান থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি শয়তান ঈশ্বরকেও ছাড়েনি তার রাস্তা থেকে বিপথে পরিচালনা করার জন্য। তাহলে আমরা তো মানুষ, আমাদেরকে শয়তান তো বিপথে পরিচালনা করতেই পারে। তাই আমাদেরকে কিন্তু সর্বদা সজাগ থাকতে হবে। এখানে প্রভু যীশু মসিহ শয়তানকে কি বলেছিলেন? লেখা আছে বচনে যে তুমি তোমার ঈশ্বরের সামনে মাথা নত করো,
তুমি তারই আরাধনা করো, অন্য কারোর সামনে কিন্তু মাথা নত করতে বলেনি। আর এখানে শয়তান চায় আপনাকে লোভ দেখিয়ে, আপনাকে প্রলোভিত করে সে তার কার্য সাধন করতে চায় এবং আপনার দ্বারায় সে তার কার্য সাধন করতে চায়, আপনাকে পাপের পথে পতিত করতে চায়, সে আপনাকে তার সঙ্গী বানাতে চায়। আপনি যাতে ঈশ্বরের সাথ ছেড়ে তার সঙ্গী হন, সেটাই কিন্তু শয়তান সর্বদা চায়। আর শয়তান নিজেকে কিন্তু সেইভাবেই তৈরি করে নিয়ে আসে যাতে আপনি তাকে দেখলে চিনতে না পারেন। সে তার রূপ, সৌন্দর্য, কথাবার্তা এই সমস্ত কিছুর মাধ্যমে আপনাকে প্রলোভিত করবে, আপনাকে লোভান্বিত করবে। আপনি যদি সেই লোভে পা দিয়ে আপনি যদি শয়তানের কথা মতন চলেন, তাহলে কিন্তু শয়তান আপনাকে পাপের পথে পতিত করবেই করবে। আর এইভাবেই শয়তান আপনাকে অ্যাটাক করে, এইভাবেই আক্রমণ করে। আর শয়তান আপনাকে যদি এইভাবে লোভে প্রলোভিত করতে পারে, তাহলে শয়তান আপনাকে ঈশ্বরের পথ থেকে দূরে নিয়ে যাবে এবং নিজের সঙ্গী বানিয়ে নেবে। 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভয়। শয়তান আপনাকে সর্বদাই ভয়ের মধ্যে রাখবে, আপনাকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দেবে, আপনাকে আপনার জীবনে যে লক্ষ্যে আপনি এগোচ্ছেন সেই লক্ষ্য থেকে আপনাকে পথভ্রষ্ট করবে, আপনাকে ভয় দেখাবে যে আপনি এটা করছেন, এটা ঠিক না, এটা ঠিক নয়, এটা করলে আপনার বিপদ, আপনার ক্ষতি হবে। এই রকমের ভয় কিন্তু আপনাকে শয়তান দেখাবে। ভয় দেখিয়ে আপনাকে শয়তান তার পথের প্রতীক করবে, ঈশ্বরের পথ থেকে আপনাকে সরাতে চেষ্টা করবে, আপনাকে পাপের পথে টেনে নিয়ে আসবে। অর্থাৎ শয়তান আমাদেরকে ভয় দেখিয়েও কিন্তু পাপ করায়। 2 বিবরণ 13 অধ্যায় তার 4 পদ পড়লে আমরা পাই, তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুরই অনুগামী হও, তাহাকেই ভয় করো, তাহারই আজ্ঞা পালন করো, তাহারই রবে অবধান করো, তাহারই সেবা করো ও তাহাতেই আসক্ত থাকো। তাহলে পরমেশ্বর এখানে আমাদেরকে কি বলছেন? যে তোমরা আর কাউকে ভয় করো না, তোমরা আমারই আরাধনা করো, আমার সাথেই যুক্ত থাকো, আমার প্রতি আসক্ত থাকো, তবেই কিন্তু তোমাদের উদ্ধার হবে, তোমরা মুক্তি পাবে। এই সমস্তগুলো যদি আমরা না করি, তাহলে শয়তান কিন্তু আমাদের আক্রমণ করতে পারে। আমরা যদি শয়তানি কাজ কারবারকে ভয় করি, আমরা যদি ঈশ্বরের পথে না চলি, আমরা যদি ঈশ্বরের ভয় না করে শয়তানকে ভয় করি, তাহলে কিন্তু শয়তান আমাদেরকে আক্রমণ করবে, শয়তান আমাদেরকে দিয়ে কিন্তু পাপ করাবে। আমরা যদি 1 পিতর তার 5 অধ্যায় 8 পদ পড়ি, তো সেখানে লেখা আছে, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। শয়তান আমাদের উপর সর্বদা নজর রেখেছে, সর্বদা শয়তান আমাদেরকে লক্ষ্য করছে যে কোন বিশ্বাসী বিশ্বাসে কমজোর, বিশ্বাসে ঘাটতি ঘটছে এবং তাকে সে কবজা করবে এবং সে তাকে পাপে পতিত করবে। নতুন নতুন যে সমস্ত বিশ্বাসী ভাই বোনেরা খ্রিস্টতে আসছেন, তারা যখন খ্রিস্টতে আসেন, বিশ্বাস করেন, তখন শয়তান তাদের পেছনে সবার আগে পড়ে যায়, যাতে তারা যাতে ঈশ্বরের সম্পর্কে তো সঠিকভাবে জানে না, তাই তারা তাদের কোন জায়গায় বিশ্বাসে ঘাটতি ঘটছে এবং পরমেশ্বরের পথ থেকে তারা কোন জায়গায় সরছে, তাই তাদেরকে যাতে সহজে অ্যাটাক করতে পারে, তাই শয়তান সর্বদা তাদের পেছনে লেগে থাকে, যাতে তারা কোনো রকম ঘাটতি হলেই, তাদের জীবনে কোনো রকম ঘাটতি ঘটলেই শয়তান যাতে তাদেরকে আক্রমণ করতে পারে। তাই যে সমস্ত নতুন বিশ্বাসীরা আসছেন, তারা প্রথমে ঈশ্বরে বিশ্বাস করেন, সুস্থ হন, স্বাভাবিক হন, সমস্যা থেকে বেরিয়ে আসেন, কিন্তু কিছুদিন যাওয়ার পরেই যখন তার বিশ্বাসে অটুট ঘটে, বিশ্বাসে ঘাটতি ঘটে, তখনই কিন্তু তারা আবার সমস্যায় পড়ে যায়, নতুন করে সমস্যা সৃষ্টি হয়, নতুন করে তাদের অসুস্থতা আবার বৃদ্ধি পায়। এই কারণেই কিন্তু হয়, কেন না তারা বিশ্বাসে তাদের ঘাটতি ঘটে এবং বাইবেলকে তারা সম্পূর্ণরূপে জানে না, ঈশ্বরের বাক্যকে তারা সম্পূর্ণরূপে জানে না। তাই ঈশ্বরের বাক্যকে সম্পূর্ণরূপে আগে জানতে হবে, বুঝতে হবে, তবেই কিন্তু শয়তান আপনাকে আক্রমণ করতে পারবে না। শয়তান যেমন আপনার থেকেও কিন্তু বাইবেল সম্পর্কে বেশি জানে, বাইবেলের প্রত্যেকটি ঈশ্বরের বচন সম্পর্কে কিন্তু সে জানে। তাই শয়তানকে হারাতে গেলে আপনাকেও কিন্তু বাইবেলের বাক্য সম্পর্কে সম্পূর্ণরূপে জানতে হবে, তবেই কিন্তু শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর শয়তান সবসময় নতুনদেরকে কেন সর্বদা আক্রমণ করে? কারণ তারা চায়, শয়তান চায় যে যারা নতুন বিশ্বাসী খ্রিস্টতে আসছে, তারা যেন প্রভুর আরাধনা করা ছেড়ে দেয়, তারা যেন প্রভুর পথে থাকা ছেড়ে দেয় এবং তারা যেন শয়তানের পথে আসে, শয়তানের পথের পথিক হয়, শয়তানের যাতে সঙ্গ দেয়, শয়তানের কার্য যাতে হাসিল করে, তারা যেন শয়তানের কার্যকারী হয়ে শয়তানের কার্য যেন তারা করে। এই কাজটাই কিন্তু শয়তান কিন্তু সর্বদা এটাই চায়,
নতুন বিশ্বাসী ভাই বোনেরা যেন শয়তানের সাথে থেকে শয়তানের কাজ করে, ঈশ্বরের পথে থাকা আরাধনা করা যেন তারা ছেড়ে দেয়। 4 নম্বর পয়েন্ট কি? 4 নম্বর পয়েন্ট হলো সোশ্যাল মিডিয়া, টিভি, যেগুলো মনোরঞ্জনের মাধ্যম। এই মনোরঞ্জনের মাধ্যমেও কিন্তু শয়তান আমাদের উপরে আক্রমণ করে। কিভাবে করে? শয়তান চায় যে আপনি সঠিক পথ, ঈশ্বরের পথ ছেড়ে যাতে শয়তানের পথের পথিক হন। আর সেই ধরনের কাজগুলোই কিন্তু এই সমস্ত মাধ্যমগুলোর মাধ্যমে শয়তান কিন্তু করায়। আর এই সমস্ত মাধ্যমের মধ্যে যে সমস্ত খারাপ কাজ, খারাপ নোংরা চিন্তাভাবনা, এই সমস্তগুলোকে যখন সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তখন কিন্তু এই সমস্ত বিশ্বাসী ভাই বোনেরা সেইগুলোকে নকল করে, সেগুলোকে অনুকরণ করে এবং নিজেদের জীবনে কিন্তু সেগুলোকে চালিয়ে নিয়ে যায়। এর ফলে কিন্তু কি হয়? শয়তানের পথের পথিক হয়ে যায় তারা ঈশ্বরের পথ থেকে দূরে সরে আসে। এতে শয়তান তাদের উপরে হাবি হয়, তাদের উপরে কার্য করে, তাদের জীবনকে ব্যতিব্যস্ত করে দেয়। তারা মনে শান্তি পায় না, তারা সমস্ত অশান্তির মূলে তারা কিন্তু পৌঁছে যায়। তারা যেন সর্বদাই বাধা বিপত্তির মধ্যে ঘিরে থাকে। এই সমস্ত মাধ্যমগুলোর মাধ্যমে কিন্তু শয়তান মানুষের ওপর, বিশ্বাসীর ওপরে আক্রমণ করে। তাই আপনাদের কিন্তু প্রত্যেকের উচিত ভালো চিন্তাভাবনা, যে কোনো মাধ্যমই হোক তার মধ্যে ভালোও আছে, খারাপও আছে। আপনাদেরকে খারাপটা ছেড়ে দিয়ে ভালোটাকে কিন্তু নিতে হবে, তবেই কিন্তু আপনি ঈশ্বরের পথে থাকতে পারবেন। যে কোনো মাধ্যমের মধ্যেই ভালো থাকে, খারাপ থাকে। আপনারা খারাপটা ছেড়ে দিন, ভালোটা নিন। এর মাধ্যমে কিন্তু শয়তানকে দূরে তাড়াতে পারবেন, ঈশ্বরের কাছে আসতে পারবেন। তাই এই সমস্ত খারাপের দিকে আপনাদেরকে আকর্ষণ করে শয়তান, দিয়াবল, যাতে আপনারা ধর্মের পথ ছেড়ে অধর্মের পথে যেতে পারেন। আর অধর্মের পথে গেলেই শয়তান আপনাদেরকে অ্যাটাক করবে, আপনাদের ক্ষতি করবে এবং আপনাকে শয়তানের কাজের ভাগীদার করবে। আমরা যদি যোহন 8 অধ্যায় তার 44 পদ পড়ি, তো সেখানে লেখা আছে, তোমরা আপনাদের পিতা দিয়াবলের এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। সে আদি হইতেই নরঘাতক, সত্যে থাকে নাই, কারণ তাহার মধ্যে সত্য নাই। সে যখন মিথ্যা বলে তখন আপনা হইতেই বলে, কেননা সে মিথ্যেবাদী ও তাহার পিতা। তাহলে এখানে কি বলছে? শয়তান কিন্তু মিথ্যের উপাসক, আর শয়তান মিথ্যের হচ্ছে পিতা। যারা এই সমস্ত মিথ্যের মধ্যে দিয়ে যারা চলে, যারা লোকের ক্ষতি করার চিন্তাভাবনা রাখে, যারা মিথ্যে বলে লোককে প্রলোভন করে পথ তাদের পরিবর্তিত করে, ধার্মিকতা থেকে অধার্মিকতার মধ্যে টেনে নিয়ে যায়, তাদেরকে শয়তানের কিন্তু তারা উপাসক হয়ে যায়। এতে শয়তান খুশি হয়ে তাদেরকে নিজের পথে টেনে নিয়ে আসে, আর আপনি তাতে পাপে পতিত হন এবং ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যান, শয়তানের পথের পথিক হয়ে যান। 5 নম্বর পয়েন্ট কি? 5 নম্বর পয়েন্ট হলো মিথ্যে ধার্মিকতা প্রচার করা। মিথ্যে ধার্মিকতার আশ্রয়ের মাধ্যমে মানুষকে অন্যায়ের পথে টেনে নিয়ে যাওয়া, এইটাই হচ্ছে 5 নম্বর পয়েন্ট। ধার্মিকতার মাধ্যম দিয়ে মানুষকে দুর্নীতির পথে টেনে নিয়ে যাওয়া। মিথ্যে ধার্মিকতার কথা বলে, মিথ্যে প্রলোভন দেখিয়ে, মিথ্যে কিছু কথা আপনাকে উদ্বুদ্ধ করার মতন বলে আপনাকে সত্য ধার্মিকতা থেকে মিথ্যের পথে টেনে নিয়ে আসাই হলো শয়তানের কাজ। শয়তান খুব চালাকির সঙ্গে আপনার সাথে কথা বলবে, কারণ শয়তান বাইবেল সম্পর্কে জানে। তাই শয়তান যখন আপনার সাথে কথা বলবে, শয়তান খুব সতর্কতার সঙ্গে আপনাকে প্রলোভিত করবে, আপনাকে মিথ্যের মাধ্যমে সেটাকে সত্য করার চেষ্টা করবে, অধার্মিকতার পথে নিয়ে যাবে। বর্তমানে সবথেকে বড় সমস্যা কি? বর্তমানে সবথেকে বড় সমস্যা হলো ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা। আর ধর্মটা কার? ধর্মটা হলো আমাদের শরীরের। আমরা রক্ত মাংসের শরীরে যতক্ষণ আছি ততক্ষণ আমরা ধর্মের ভেদের মধ্যে আছি। কিন্তু যখন আমরা এই শরীর ত্যাগ করি, যখন আমরা আত্মারূপে এই শরীর থেকে বেরিয়ে যাই, তখন কি সেই আত্মার কোনো আলাদা ধর্ম হয়? সেই আত্মা কি আলাদা আলাদা জায়গায় যায়? সেই আত্মার কি আলাদা আলাদা কোনো উদ্দেশ্য থাকে? না, আত্মার কিন্তু একটাই ধর্ম থাকে, সেটা হচ্ছে পরমাত্মার সঙ্গে যে মেশা, পরমাত্মার কাছে যাওয়া, পরমাত্মার আশ্রয়ের মধ্যে যাওয়া, এটাই হচ্ছে কিন্তু আত্মার ধর্ম। তাই আত্মার কিন্তু একটাই ধর্ম, কিন্তু শরীরের আত্মা যে শরীরের মধ্যে থাকে, সেই শরীরের কিন্তু মানুষের কারণে বিভিন্ন রকম ধর্মের ভিত্তিতে সেই শরীরকে বিভেদ করা হয়েছে, ভাগ করা হয়েছে। আমাদের প্রভু যীশু খ্রিস্ট কী কারণে পৃথিবীতে এসেছিলেন? তিনি কি বিভিন্নভাবে ধর্মের আলাদা আলাদা কাঠগড়া তৈরি করে মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে এসেছিলেন? না, তিনি ধর্মের ভিত্তিতে ভাগ করতে আসেননি। তিনি এসেছিলেন মানুষের মন পরিবর্তন করতে,
মানুষ যে অধর্মের পথে, মানুষ যে দুর্নীতির পথে রয়েছে, সেই দুর্নীতি থেকে মানুষ যাতে সঠিক পথে ফিরতে পারে, মন যাতে পরিবর্তন করে ঈশ্বরের পথে, ঈশ্বরের বলা পথে ফিরতে পারে, সেই কারণেই কিন্তু প্রভু যীশু খ্রিস্ট শরীর ধারণ করে এই মানবদের মধ্যে কিন্তু তিনি এসেছিলেন। দেখুন, আমি যদি আপনাকে দুটো নোট দিই, একটা নকল নোট আর একটা আসল নোট, আমি যদি বলি বাজারে গিয়ে এই দুটো নোট আপনি চালান, আপনি কোন নোটটা চালাতে পারবেন? যেটা আসল নোট আপনার বাজারে গেলে কিন্তু সেটাই আপনি চালাতে পারবেন, নকল নোট কিন্তু বাজারে চলবে না। তেমনিভাবেই যে বর্তমানে বিভিন্নভাবে মিথ্যে ধার্মিকতার আশ্রয় নিয়ে যারা আপনাকে প্রলোভিত করছে, যারা আপনাকে অন্যায়, হিংসা এইসবের মধ্যে আপনাকে ঠেলে দিচ্ছে, সেটা কিন্তু সত্য নয়। ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য শুধু দরকার সত্য এবং বিশ্বাস। আপনি যদি সত্যের পথে থাকেন এবং বিশ্বাসের সাথে থাকেন, তাহলেই কিন্তু আপনি ঈশ্বরের কাছে পৌঁছতে পারবেন। দেখুন, বিশ্বাস দুই ধরনের হয়, একটা হচ্ছে আত্মিক বিশ্বাস আর একটা হচ্ছে শারীরিক বিশ্বাস। আপনি শারীরিকভাবে কোনো কিছু বিশ্বাস করতেই পারেন, কিন্তু আপনার আত্মা সেই বিশ্বাস করতে পারছে না, তখন কিন্তু আপনার অন্তর থেকে সেই বিশ্বাস আসছে না। আবার আপনি অন্তর থেকে বিশ্বাস করছেন, অন্তর আপনার জানে সঠিক কোনটা ভুল কোনটা, কিন্তু আপনি উপর থেকে মানসিকভাবে বিশ্বাস করতে পারছেন না। কেন না? আপনাকে শয়তান প্রলোভিত করছে। তার কারণে বাস্তব সমাজের মধ্যে থেকে আপনি কিন্তু বাস্তবিকভাবে সেই বিশ্বাসটাকে করতে পারছেন না। তাহলে বিশ্বাসের মাধ্যমেই কিন্তু আপনি ঈশ্বরের শরণাপন্ন হতে পারবেন, ঈশ্বরের কাছে যেতে পারবেন, ঈশ্বরের কাছে থাকতে পারবেন। তাই আপনাকে আত্মিক বিশ্বাসের প্রয়োজন। আত্মিক বিশ্বাসের সাথে সাথে আপনার শারীরিক বিশ্বাসেরও প্রয়োজন। আপনি আত্মিক বিশ্বাস করলেও আপনাকে শারীরিক বিশ্বাস করতে হবে। শয়তান কিন্তু আপনাকে শারীরিকভাবে, মানসিকভাবে বিশ্বাসে বাধা দেবে। আপনাকে কিন্তু সেই বাধা পার করে বিশ্বাসের সত্যকে উন্মোচন করতে হবে, জানতে হবে, আর আপনাকে সেই বিশ্বাসের মধ্যে নিজেকে নিয়ে আসতে হবে। তাই আত্মিকভাবে এবং মানসিকভাবে দুই রকমভাবেই আপনার বায়োলজিক্যাল বিশ্বাস এবং অভ্যন্তরীণ বিশ্বাসের মাধ্যমেই কিন্তু আপনি ঈশ্বর প্রাপ্তি করতে পারবেন এবং শয়তান থেকে আপনি দূরে থাকতে পারবেন। এই দুটো আপনার মধ্যে থাকলে শয়তান আপনাকে কোনোভাবেই প্রলোভিত করতে পারবে না, আপনাকে বিপথে নিয়ে যেতে পারবে না, আপনাকে অধর্মের পথে নিয়ে যেতে পারবে না, আপনাকে দিয়ে পাপ করাতে পারবে না। দেখুন, আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি যে কোনো মানুষ মৃত্যুর পরে হয়তো মন্দ শক্তিতে পরিণত হয়েছে। আবার আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি যে কোনো মানুষ মৃত্যুর পরে ঈশ্বরের কাছে চলে গেছেন। তাহলে কারা এরকম হয়? যারা ধর্মের পথে, সত্যের পথে থাকে, তারা কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছে যায়। আর যারা শয়তানের সাথ দেয়, তারা কিন্তু মন্দ শক্তি হয়ে শয়তানের অনুগামী হয়ে থাকে, শয়তানের ইশারায় তারা কাজ করতে থাকে, তাদের জীবনটা দুর্বিষহ হয়ে যায়, শয়তান তাদেরকে দিয়ে নিজের কাজকর্ম করায়। তাই আপনি ঠিক করুন, আপনি ঈশ্বরের সাথে থাকবেন না শয়তানের প্রলোভনের মধ্যে পড়বেন। তাই নিজে সঠিকভাবে জানুন, শয়তান আপনার কোনো কিছুই করতে পারবে না। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ।